গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। ঋতু সিম্পল ব্লগে সবাইকে স্বাগত আর সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকে তোমাদেরকে দেখাবো ফ্রিজটা ডিপ ক্লিনিং করা। তো চলো, প্রথমে এখন ফ্রিজটা চলছে কিন্তু ফ্রিজে কিছু নেই। দেখো, একটু দেখিয়ে দিচ্ছি কেমন নোংরা হয়েছে। এই দেখো, দেখো তো এটা ডিপ ফ্রিজটা। আর এখন নিচের ফ্রিজটা তোমাদেরকে দেখায়। এদিকটা দেখো, দেখেই বুঝতে পারছো কি পরিমাণে নোংরা হয়েছে। তো অনেক দিনই পরিষ্কার করা হয় না, তো ভাবলাম প্রচুর নোংরা হয়েছে, এবারে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য তো তোমাদেরকে একটু শেয়ার করব ডিপ ক্লিনিং কিভাবে করি। আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো, প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। দেখো, এইগুলো দেখে বুঝতে পারছো কতটা নোংরা হয়েছে। যেহেতু এখনো ফ্রিজটা চলছে, আমি এখনো বন্ধ করিনি। দেখো, আমি একটা তোমাদেরকে দেখাই। এটা কিন্তু আমি খুব তোলার চেষ্টা করছি কিন্তু ওঠেনি। দেখো, হাতেও কিন্তু লাগেনি। খুব নোংরা হয়েছে। তো চলো, আমি কিভাবে ডিপ ক্লিনিং করি সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, তো চলো। তো আমি প্রথমে ফ্রিজটাকে অফ করে নিয়েছি। তো চলো এগুলো এখন বার করে নিই। চলো, আমি তো এগুলো খুললাম, এগুলো খুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমি সব খুলে নিয়েছি, যে দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখিয়েছিলাম, তবু একবার সবটা খুলে নিয়ে তোমাদের আর একবার দেখাচ্ছি। এই যে এখানে সব খুলে নিয়েছি। তো চলো এগুলো এখন পরিষ্কার করব। ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, লেবু কেটে নিয়ে চলে এসেছি। আর আমি শুধু লেবু দিয়েই ফ্রিজটা পরিষ্কার করব। জিনিসগুলো লেবু দিয়ে করব, আর এগুলো তো লেবু দিয়ে করব। তো চলো আগে ভালো করে এটাকে লেবু মাখিয়ে দিই, মানে কিছুক্ষণ লেবুটা দিয়ে 2 মিনিট রেখে দেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ লেবু। প্রথমে লেবুটা পুরো মাখিয়ে নেব। ভিতরটা লেবু মাখিয়ে নিয়েছি, এবার এই সাইডটা মাখিয়ে নেব। তো চলো আমি আগে মাখিয়ে নিয়ে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। উপরে নিচে ভালো করে লেবু মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। পুরোটাই লেবু দিয়ে নিয়েছি, সেম প্রসেসে। দেখো, লেবুটা দেওয়ার পরে এগুলো দেখেছো আগের পজিশন।
আমি কিন্তু এখনো পরিষ্কার কিছুই করিনি, জাস্ট লেবুটা দিয়েছি। তো চলো এটা 2 মিনিট থাক, তারপরে এটা পরিষ্কার করে নেব। তো 2 মিনিট পর চলে এসেছি, আর দেখতে পাচ্ছ একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এবারে কি করব দেখো, এই যে এই জায়গাগুলো যেহেতু আমাদের হাত যায় না, আমি লেবুটা দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য এইটাকে এরকম করে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নেব। যেহেতু অনেকটা দিন পরিষ্কার করা হয়নি, তো এগুলোতে একটু নোংরা হয়ে গেছে, তো এগুলোর ভেতরে তো হাত যাবে না, তো সেই জন্য হাত দিয়ে তো এগুলো পরিষ্কার করতে পারবো না। তো এইগুলো এই ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়ে যাচ্ছে। তো ওই সেম প্রসেসে আমি এগুলো করে নেব। তো চলো কোনাগুলোতে ব্রাশ দিয়ে করলে সবসময় একটু ভালো পরিষ্কার হয়, সেই জন্য আমি ব্রাশ দিয়েই করি এগুলো। তো আমার ভেতরটা তো হয়ে গেল দেখতেই পেলে। তো আমি এখন এইগুলো একটু করে নেবো, এই সাইডগুলো। এইগুলো যেহেতু ব্রাশ দিয়ে না করলে একদমই ভালো পরিষ্কার হয় না। সেম প্রসেসে আমি সব সাইডটা করে নেব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আর আমি করে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমার উপরে নিচে সবটাই লেবু দিয়ে তো প্রথমে দেখালাম, ব্রাশ দিয়েও আমি পরিষ্কার করে নিয়েছি, এগুলো সাইডগুলোও করে নিয়েছি, এই সাইডগুলো করে নিয়েছি। তো চলো এখানে বালতিতে একটু জল নিয়ে নিয়েছি, আর এটা এখন একটু পরিষ্কার করব কাপড় দিয়ে, একটা ভালো কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নেব। তো চলো, তো আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা দিয়ে আমি এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে জাস্ট মুছে নেব, যেহেতু নোংরাগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো এবারে মুছে নেব। তো চলো এইভাবে আমি মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটা ভিজে কাপড় করেই মুছছি, কারণ এটা তো এমনি ভিজে যাচ্ছে, তো ধুয়ে নিয়ে আবার এটা দিয়েই মুছছি। তো চলো এইভাবে মুছে নেব, আমি মুছে নিয়ে আবার আসছি। তো ফাইনালি আমার মোছা হয়ে গেছে, উপর নিচ সবটাই মুছে নিয়েছি, দেখো। সাইডগুলো দেখো, তো নিচটা এই যে। দেখো এই উপরের পোর্শনটা দেখো, আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এটা কিন্তু এখানে স্ক্রু বেঠা, এই সাইডের লুকগুলো দেখো, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। তো হয়ে গেছে, আর আমি সেম প্রসেসে এর ভিতরে যে জিনিসগুলো সেগুলো আমি একই প্রসেসে লেবুগুলো মাখিয়ে নিয়ে ওটা আমি পরিষ্কার করে নেবো। তো ফাইনালি তোমাদেরকে আমি যখন এগুলো আবার সেট করব তখন তোমাদেরকে দেখাবো। তো ফ্রিজটা পরিষ্কার করা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এর যেগুলো জিনিসগুলো সেগুলো আমি একই প্রসেসেই পরিষ্কার করব, লেবু মাখিয়ে ওগুলোকে ধুয়ে ফেলবো জল দিয়ে।
তো জল ঝরে গেলে তারপরে আমি তোমাদেরকে আসছি ওগুলো পরিষ্কার করে নিয়ে। আর আমি যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে জলটা তো মানে একবার মুছেছি, কিন্তু আর একবার এটাকে ভালো কাপড় দিয়ে একবার মুছে নেব, কারণ এই নোংরা জলটাতেই বারবার মোছা হয়েছে। তো যেহেতু ফ্রিজটা খুবই নোংরা ছিল, ওই জন্য আমি আর একটা বার ভালো জল নিয়ে এসে, পরিষ্কার জল নিয়ে এসে মুছে নেব। তোমরা চাইলে মুছতে পারো আর নাও মুছতে পারো। তো আমি এখন এটা ভিজে কাপড় করেই মুছবো, তোমরা চাইলে শুকনো কাপড় করে মুছে নিতে পারো। কিন্তু দেখো কোথাও কিন্তু কিছুই নেই, পরিষ্কারই হয়ে গেছে, কিন্তু আমি তবু একবার মুছে নেব। যেহেতু আমরা একটাতে খাবার জিনিস রাখি, তো আমি সবসময় ফ্রিজটা পরিষ্কার করেই রাখার চেষ্টা করি। তো অনেক দিন হয়নি, তো এখন ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। ভেতরের জিনিসগুলো পরিষ্কার করে নিয়ে সেট করার সময় তোমাদের সঙ্গে আবার এখানে সেম প্রসেসে এগুলো পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছি। শুধু লেবু দিয়ে পরিষ্কার করেছি, আর কিছুই নয়। যেভাবে ফ্রিজ পরিষ্কার করেছি এগুলো সেম প্রসেসেই পরিষ্কার করেছি। তো এগুলো জল ঝরুক, আবার আসি, যখন সেট করব তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ পর চলে এলাম তোমাদেরকে দেখাতে, আর এতক্ষণে আমার ফ্রিজের ভেতরটাও শুকিয়ে গেছে আর ওগুলোও জল ঝরে গেছে। তো দেখে নাও, জলটা কিন্তু ঝরে গেছে। তো আমি এখন ওগুলো সেট করব। এই যে জলটা ঝরে গেছে, তো এখন ওগুলো আমি সেট করব। তো চলো। তো ফাইনালি তো আমার সেট করা হয়ে গেছে, দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম। এবারে দেখে নাও ফাইনাল লুকটা কি এসছে, মানে আমার ফ্রিজটা কেমন ছিল অলরেডি তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো পরিষ্কার করার পরে এই দেখো, এগুলো দেখে নাও, এগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো পরিষ্কার করার পরে এটা এসছে, দেখো ভেতর তো আগেই দেখিয়েছি, এখান থেকে দেখাই যাচ্ছে। আর এইটার ভিতরটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি অবস্থায় ছিল, তোমাদেরকে আর একবার একটু দেখিয়ে দিই। দেখো এটার ভিতরটা দেখেইছিলে, তো এখন দেখে নাও পুরো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র লেবু ছাড়া অন্য কিছুই আমি ইউজ করিনি, শুধুই লেবু দিয়েই এটা আমি পরিষ্কার করেছি। তো দেখে নাও। তো দাঁড়াও ফ্রিজটা তোমাদেরকে চালিয়ে দেখাই। তো এখন বন্ধই আছে, দেখে বুঝতে পারছো। তো এই দেখো চালিয়েছি, দেখতে পাচ্ছ ভেতরে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু একদম নতুন, পুরো নতুনের মতো হয়ে গেছে, কোথাও কিন্তু কিছুই নেই। দেখো, আর তোমাদেরকে তো পরিষ্কার করে দেখিয়েছিলাম। আর এগুলো দেখো, এগুলো কেমন ছিল তোমাদেরকে দেখিয়েছি, পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। শুধুমাত্র লেবু ছাড়া আর কিছু ইউজ করিনি, তোমরা নিজেরাই দেখেছো। তো চলো আজকের এর ভিডিওটা এই পর্যন্তই করছি। তো দেখতেই পেলে মাত্র 10 টাকা দিয়ে আমি আমার ফ্রিজটাকে কিভাবে পরিষ্কার করে রাখি। আমার ফ্রিজটার বয়স কিন্তু 3 বছর অলরেডি হয়ে গেছে, আর আমি এইভাবেই পরিষ্কার করে রাখি।
আর আমি লেবু ছাড়া কিছু ইউজ করি না, লেবু দিয়ে পরিষ্কার করলে ফ্রিজের ভেতর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। আর খাওয়ার জিনিস তো থাকে, তো লেবু দিয়ে আমি মনে করি যে ফ্রিজটা পরিষ্কার করা মানে ভালো বা উচিত। তো এই জন্যে আমি আমার ফ্রিজটাকে লেবু দিয়ে পরিষ্কার করি। সেটা তো তোমাদেরকে দেখালাম যে আমার ফ্রিজটা কতটা নোংরা হয়েছিল আর কিভাবে কত সহজে ইজিলিভাবে পরিষ্কার করে নিলাম কোনো কষ্ট ছাড়াই। তো দেখতেই পেলে আবার নূতনের মতো হয়ে গেছে। তো আমি তো এইভাবেই পরিষ্কার করে রাখি। তো অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নূতন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দিও। তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। তো এখনকার মতো টাটা।